হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনারা দেখেন এখানে লেখাগুলো কিন্তু আমাদের অনেক ছোট দেখা যাচ্ছে। আমরা চাইলে কিন্তু আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারি, ফন্টের হাইট ওয়েট সব কিছু চেঞ্জ করতে পারি। তো আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে উইন্ডো এই অপশানে আসবেন। এই অপশানে দেখবেন যে এখানে লেখা আছে এডিটর স্ট্যাপস। তো এখানে এখানে মাউস পয়েন্টটা নিয়ে আসলে তার নিচে আপনারা দেখবেন যে কনফিগার এডিটর ট্যাব। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন আপনার ডিফল্ট যে সেটিংটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা এখানে ফন্টে আসবেন, ফন্টে ক্লিক করবেন। এখানে যে আপনার এখানে ফন্টের যে নামটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। তো আমি এখানে শুধুমাত্র চেঞ্জ করব হাইটটাকে। আমার একটু বড় হাইট লাগবে যেন সবাই বুঝতে পারে। তো এটাকে আমি দিচ্ছি 16 দিলে এরকম দেখা যাবে। তো এখানে লাইন হাইটটা ঠিক এটা থাকবে এরকমই। তো এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করব, তারপর ওকে দিব। তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু একটু বড় হলো। তো যেহেতু আমাদের আজকে আমরা দেখব কি ভেরিয়েবল অ্যাকচুয়ালি আসলে ভেরিয়েবলটা কি। আচ্ছা, ধরেন যে ভেরিয়েবলটা বোঝানোর জন্য তার আগে আপনাকে একটা বিষয় বুঝতে হবে। আসলে এখানে যেমন আমি যদি লিখি এভাবে নেম ইকুয়াল আব্দুল মোতালেব, তো অবশ্যই এখানে সেমিকোলন দিতে হবে। তো দেখেন এখানে এখানে একটা আছে নেম। এই নামটা যে আসলে আব্দুল মোতালেব, এটা কিন্তু এই নেমের আন্ডারে। অর্থাৎ এখন যদি আমি নেমকে ডাক দিই, যদি এই নেমটাকে ডাক দেই যে নেম তুমি আসো, তাহলে কিন্তু আমার এই নেমটা চলে আসবে, এই যে আব্দুল মোতালেব নামটা চলে আসবে। আচ্ছা, প্রিন্ট করলাম নেম, নেমটা প্রিন্ট করলাম। এখন যদি এটাকে আমি রান করি, তো দেখতেছেন আব্দুল মোতালেব চলে আসলো। আমি কিন্তু এই নেমটাকে ডাইরেক্ট কল করি না, আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, অর্থাৎ একটা কোনো কিছুর আন্ডার রাখছি। এখানে নেমের আন্ডারে রাখছি, অর্থাৎ এইটা হচ্ছে একটা নাম। এটা আপনি যে কোনো ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা না। আপনি যদি এখানে এক্স দেন কোনো সমস্যা নাই, অবশ্যই আপনাকে এক্স দিতে হবে এখানে। তার মানে কি, যে এই এক্স এর আন্ডারে যা কিছু থাকবে, এই এক্স এর আন্ডারে যা কিছু থাকবে, এক্সটাকে ডাক দিলে সে এর আন্ডারে যেগুলো আছে সবগুলো চলে আসবে। তার মানে এটাকে বলা হয় ভেরিয়েবল। তো ধরেন যে এখানে অবশ্যই আপনার ভেরিয়েবলের নামগুলো আমরা পরবর্তীতে ডিসাইড করব। তো আমরা আরেকটা কাজ করতে পারি এখানে, এই যে ভার লাস্ট নেম। দেখেন আমি কিন্তু একটা নাম দিলাম, এখানে লাস্ট নেম দিলাম মোতালেব। তো আমি অবশ্যই ফার্স্ট নেমটা অবশ্যই দিতে হবে, এটাকে ফার্স্ট নেম করে দিই, FIRST, ফার্স্ট নেম আব্দুল। তো এখন যদি আমি এই যে এখানে ডাক দেই ফার্স্ট নেমকে, ফার্স্ট নেম, সে কিন্তু চলে আসলো। দেখেন সে কিন্তু চলে আসলো। যে নামগুলো অবশ্যই হিউম্যান রিডেবল যেন হয়, যে নামগুলো মানুষ বুঝতে পারে যে একটা ফার্স্ট নেম আসলে এর ভিতরে কি আছে, মানুষ যেন ভেরিয়েবলটা দেখে বুঝতে পারে যে এর ভিতরে কিছু একটা আছে, ওই রকম ওই রিলেটেড। যেমন আমি এখানে নাম দিছি, এখানে আমার ফার্স্ট নেমটা আছে। যেমন আমি এখানে লাস্ট নেম দিছি, এখানে কিন্তু আমার লাস্ট নেমটা আছে। নামগুলো অবশ্যই আপনাদের যেন মানুষ বুঝতে পারে, অর্থাৎ হিউম্যান রিডেবল হয়, সেই নামগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি চাচ্ছি যে আমি দুইটাকে কল করবো, এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে দুইটাকে কল করবো। আপনারা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে ভার ফুল নেম নামে আরেকটা ভেরিয়েবল নিতে পারেন। ফুল নেম, ফুল নেম দিয়ে আপনারা এখানে এই যে ফার্স্ট নেম, FRIST ফার্স্ট নেম, প্লাস এখানে দিতে পারেন লাস্ট নেম। এটাকে বলা হয় কনক্যাটিনেশন, কনক্যাট। তো দেখতেছেন এখানে লাস্ট নেম, তো আমি এখানে ফুল নেমটা কল করি, ফুল নেম। তো এখন যদি আমি রান করি প্রোগ্রামটা কি, তো দেখতেছেন আব্দুল মোতালেব চলে আসছে। ফার্স্ট নেম লাস্ট নেম মানে একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি, এই ভেরিয়েবলটা আবার কল করলাম। আপনারা চাইলে এখানেও এরকম করতে পারেন, যে এখানে এভাবে দিতে পারেন ফুল নেম ইজ। তো এখানে আপনি ডলার সাইন দিয়ে ফার্স্ট নেমটা কল করতে পারেন, তারপর আপনি আবার ডলার সাইন দিয়ে লাস্ট নেমটা কল করতে পারেন। তো এটাকে আমি বাদ দিয়ে দিলাম। তো আমি যদি এটাকে আবার রান করি, তো দেখছেন ফুল নেমটা দেই নাই না, নেম, ফুল নেম ইজ আব্দুল মোতালেব। এবং এই ভেরিয়েবলগুলোকে এখন দেখেন আমরা এখানে
অনেকভাবে কিন্তু প্রিন্ট করলাম, যে এখানে আবার ফুল নেমের আকারে প্রিন্ট করলাম। কন্ট্রোল প্লাস যদি আমি জেড দিই, দেখেন এখানে এই যে ফুল নামে প্রিন্ট করলাম, এখানে ফুল নামে প্রিন্ট করলাম। তারপর আমি এই আবার প্রিন্টের ভিতরে আবার ভেরিয়েবলকে অ্যাসাইন করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।